গরুর মাংসের কালাভুনা তো আপনারা অনেকেই খেয়েছেন। কখনো কি মুরগির মাংসের কালাভুনা খাওয়া হয়েছে? আসসালামু আলাইকুম সবাইকে। আমি শামিমা চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো মুরগির কালাভুনা রান্না করার জন্যে এখানে আমি সোনালি মুরগিগুলো যে হয় না সেটা একটা নিয়ে নিছি, আর শুধু লেগ পিসটা আমি আলাদা করে রাখছি কারণ নতুন অন্য কোনো রেসিপি করব। আর মুরগির মাংসটা ধুয়ে নিছি। অনেকেই বলে মুরগির মাংস নাকি 3 বারের বেশি ধুইতে হয় না। আচ্ছা, আসলে কি এটা সত্যি? এর আসল কারণটা কি? আর এখন আমি মুরগির মাংসটা যে ধুয়ে রাখছিলাম তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, সেই সাথে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে একটু বেশি করেই আমি আদা রসুন বাটা দিচ্ছি, যদিও এই তরকারিতে একদমই কোনো গ্রেভি থাকবে না। এবার হাতটা দিয়ে খুব ভালো করে এটা আমি মাখিয়ে নিব। তো মাখিয়ে এটা কিন্তু ঘন্টাখানিকের মতো ম্যারিনেট করে রাখতে হবে। আর আজকের সম্পূর্ণ রান্নাটাই করব সরিষার তেল দিয়ে, তার জন্য একটু সরিষার তেলও দিয়ে দিলাম। আর এখন ঘন্টাখানিকের জন্য রেখে দিলাম সাইডে। আর এখন আমি যেটা করব, একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব। এই তরকারিতে তো আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, তার জন্য পেঁয়াজটা বেরেস্তা করেই করব। আর এই তরকারির মেইন যে একটা ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে এই রাঁধুনিটা। আচ্ছা, এটা একটা মশলা, এই মশলাটার নামই রাঁধুনি। যে কোনো মশলার দোকানে এই মশলাটা পাওয়া যায়। যাই হোক, কথা বলতে বলতে আমার পেঁয়াজ বেরেস্তা কিন্তু হয়ে গেছে। এটা আমি এখন উঠিয়ে নিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু এই তরকারিটার জন্যও খুব ইম্পর্ট্যান্ট। পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম একটু তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি আর এলাচ। তো এটা পরে দিলেও চলতো, বা একটা ফোড়ন হিসেবে আমি এটা দিয়ে দিলাম। এখানেও আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না। যে মাংসটা আমি ম্যারিনেট করে রাখছিলাম সেটা এখন এখানে দিয়ে দিব। যেহেতু আজকে কোনো পানি দিয়ে রান্না করব না, তার জন্য বাটিটা ধুয়ে জাস্ট এইটুকু পানি আমি দিলাম। আর যে পেঁয়াজটা বেরেস্তা করে রাখছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই তরকারিটা কিন্তু একটু পর পর নেড়ে ছেড়ে দিতে হবে, যেহেতু পানি ছাড়া রান্নাটা করব। আর এমনিতেও পানি উঠবে এই তরকারিতে, যেহেতু ম্যারিনেট করা ছিল তার জন্য কিন্তু একটু পানি উঠবে। আর ম্যারিনেট করে রাখলে তাহলে কিন্তু এমনিতেই মাংসটা নরম হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমি এই রাঁধুনিটা একটু টেলে নিয়েছিলাম যাতে গুঁড়া করতে সহজ হয়। আর এই রাঁধুনিটা আমি যখন দিব দেখবেন তরকারির কালারটা সম্পূর্ণই চেঞ্জ হয়ে গেছে। এটার জন্যই আমি এটাকে বলছি এই তরকারির মেইন ইনগ্রিডিয়েন্টস। যাই হোক, এই যে আবারও নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর এই যে তরকারি থেকে কিন্তু অল্প একটু পানি ছাড়ছে। আর এখন আমি যেটা দিছি কারণ হচ্ছে যাতে কালারটা একটু কালো হয়। কি দিলাম জানেন? চা পাতা জাল করে একটু চা পাতা লিকার দিছি, যাতে করে তরকারি কালারটা একদম কালো কালো টাইপের হয়। আর এখন দিয়ে দিব রাঁধুনিটা। এটা দেওয়ার পরে দেখবেন অবিশ্বাস্যভাবে তরকারি কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এটা দেখতে এত বেশি লোভনীয় লাগতেছিল। আর আমি যখন এই রান্নাটা করতেছিলাম, বিশ্বাস করবেন না, পুরা ঘরটা এরোমাতে ভরে গেছিল, তরকারির স্মেলে। উপরে আমি আরেকটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি যাতে আরও বেশি ভালো লাগে। একদমই আমি ঝোল রাখি নাই, শুকনা শুকনা করে ফেলছি। আপনারা চাইলে হালকা একটু ঝোল রাখতে পারেন। এবার আমি একটা বাটিতে এটা সার্ভ করে নিচ্ছি। ভালো লাগলে ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।